অত্যাচারিত করলেন, যারা অত্যাচার করলো আর মুখ বুঝে সহ্য করলো, কিছু করতে পারছে না, তারা হলো মাজলুম। প্রমাণ আপনার গাটা দিয়ে যায়। এই যে আপনাদের গ্রামে ফকির আসছে, বাবা ফকির আসছে, ফকির আপনাদের এখনো আছে? পৃথিবীতে কোনো জায়গাতে কোনো ধর্মে যদি ফকির না থাকে তো মুসলমান ধর্মের ফকির থাকবেই। ধুলিয়ান বাজারে একটা লোকের উঠে চড় মেরে দিয়ে একটা, কেন বাপ? টাটকা শরীর, টাটকা মন, সুন্দর চেহারা, বয়স 32-33 বছর হবে, একটা ঢপঢপিয়ে পায়জামা পরে নিয়ে দে বাবা, দে বাবা, দে বাবা। ইচ্ছা করলাম যে 10 টাকা দিব, তারপরে বলবো বাপ তোর কি অভাব পড়ে গেছে, শরীরে তোর পোকা লেগেছে, তুই চাইয়ে খেয়েছিস? হ্যাঁ, তুই চেয়ে শুরু করেছিস কারবার কেন? এটা তুই মনে করেছিস যে সুখী দিন কাটাবো? দেখ, যারা চেয়ে খায়, যারা ফকিরিগিরি করে, তারা কোনোদিন কোটিপতি হতে পারে না। একটা আদার ব্যবসায় একটা ছোট ব্যবসায়িক বড় লোক হতে পারে, কিন্তু ফকির কোনোদিন বড় হতে পারে না। ফকির যা কামাই করে নিয়ে আসবে পেট পিছনে খেয়ে শেষ করে দিবে, আর একজন ব্যবসায়িক ছোট্ট একটা 50 টাকার ব্যবসা করবে, আজকে 50 টাকা হলে কালকে 100 টাকা লাভ করে বিল্ডিং ঠুকবে। ফকির তুমি ঠুকতে পারবে না। কিন্তু বর্তমান সমাজে বাবা যারা ফকির আছে, এরা কিন্তু পেটের ফকির নয়, কথা মাথায় রাখেন, এরা পেটের ফকির নয়, এরা বিল্ডিং বাড়ি করা ফকির। বুঝতে পারলেন না? বাসে উঠবেন তাও মুসলমান, ট্রেনে উঠবেন তাও মুসলমান, স্টেশনে চা খাচ্ছেন তো দে বাবারে, দে বাবারে, আল্লাহ রাস্তায় দে বাবারে, তাও ফকির। ও আল্লাহর বাপ, আপনি এখন কি বলবেন যে ফকিরকে টাকা দেওয়া যাবে না, এটা বলবেন না? খবরদার মুখ থেকে বের করবেন না। ফকির যেই হোক না কেন তাকে দিতেই হবে। দেওয়ার পর তার পিঠটাকে লেড়ে বলেন, বাপ তুমি একটা সুন্দর লোক, কেন ভিক্ষা করছে বাপ? তোমার হাতটা যে নিচে চলে গেল, যে তোমাকে দিল হাতটা যে উপরে দিয়ে দিল, তুমি যে ফকির, তোমাদের সম্মান হারিয়ে গেল, তুমি কি দেহটাকে খাটিয়ে দিয়ে ছোট্ট একটা ব্যবস্থা করে সংসার চালাতে পারবে না? তাকে জ্ঞান দেন, ফকির থেকে বন্ধ করেন। কিন্তু কড়া কথা বলা যাবে না। ওই ফকিরকে যদি কড়া কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করে নেন, তো আপনাকে আল্লাহ ফকির বানাবে, তাকে রাজা বানাবে। এক্ষুনি প্রমাণ আপনাকে দিচ্ছি। রব্বুল আলামিন বলছেন, ওয়া কানা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম, মাজলুম ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করবে। হে আল্লাহর বান্দা, মাজলুম ব্যক্তিকে আপনাদের গ্রামে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দে রে বাবা, দে রে বাবা, দে, গোটা দিন আপনাদের গ্রামে কালেকশন করে বেড়াচ্ছে। আপনার স্ত্রীকে বলে, রহিমা ও ফাতেমা, এই যে ফকির এসে মাত্র 50 গ্রাম চাল দিয়ে দাও। আপনি 5টা টাকা দিলেন, 2 টাকা দিলেন, এই করে ফকিরকে বিদায় আপনি দিয়ে দিলেন। কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা মা বোন শুনে যান, ফকিরকে কোনোদিন কড়া করে কথা বলবেন না। যদি কড়া করে বলে দেন, আর ফকির যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, রব্বুল আলামিন তুমি আমাকে কেমন ফকির বানিয়েছো, কেন ফকির বানিয়েছো, আর তাকে তুমি কেন মালিক বানিয়েছো? আমি অসহায়, আমি নিরুপায়, আমার হাত নাই, আমার কান নাই, আমার চোখ নাই, আমি অচল, আমি খাটতে পারি না, এই জন্য তো কামাই করতে এসেছি, আল্লাহ খাটতে এসেছি। হে আল্লাহ, আমার কি অপরাধ ছিল সে আমার কাছে এত বড় কথা বলেছে? এই দোয়া যদি করে দেয়, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, এই মা বোন শুনে নেন, আপনার জন্য যদি দোয়া করে দেয়, আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম, এতে কোনো সন্দেহ নাই, দাওয়াতুল মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তার একটা জ্ঞান পেলাম, ফকির যে অবস্থায় আসুক না কেন দিব, কিন্তু যদি বুঝাতে হয় পার্সোনাল, তাকে কষ্ট দিয়ে না, তাকে বুঝান যে বা ভিক্ষা করতে হয় না, যদি লোকটাকে সতেজ দেখেন, ভালো দেখেন, এই জ্ঞান দিবেন। আল্লাহর বান্দা শুরু করে দিল আপনার কথা। যদি তাকে কষ্ট দেন তো আল্লাহর কাছে দোয়া করবে কি করে? শুক্রবারের দিন প্রায় লোক মাংস নেন কিনা, খুব শখ করে মাংস নিয়ে আপনি দুপুর 1টার সময় খেয়ে দিয়েছেন, খুব রোদ, খুবই রোদ উঠেছে, চঞ্চল করে রোদ পড়ছে, বাইরে থাকা যাচ্ছে না, আপনি সব গেট ফেট লাগিয়ে দিয়ে গরমের ঝালাসে ঠান্ডা ফ্যান চালিয়ে দিয়ে খেতে বসেছেন, আর গেটে এসে ফকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছু কিছু ফকির খেতে ব্যাখ্যান ফকিরও আছে, কিন্তু কিছু বলার অধিকার নাই। একবার চেয়েছে, কই গো মা, ওর মানে সব পড়োশির মা, কই গো মা আছিস গো? আওয়াজটা শুনে তো রাগ ধরছে বাবা, কিন্তু কিচ্ছু করার না। নবীজি বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলছেন, হে মানুষ, ও আম্মা সাইলা ফালা তানহার, যে তোমার কাছে চাইবে তাকে তুমি দাও, যা পারবেন দেন, যদি না পারেন তো বুঝিয়ে পাঠিয়ে দেন, কষ্ট দেওয়া যাবে না। ফকির গেটে আওয়াজ করছেন, এই লোকটা ভাত খেতে বসে চিন্তা করছে, কত সুখ দুঃখের পর আমি খাসির মাংস দিয়ে ভাত খেতে বসলাম, আর ফকিরের আসার টাইম নেই, এত দুপুর টাইম 1টার সময় এত মানুষ বাইরে বের হতে পারে না, এত কষ্ট, আর এই ফকির মরতে কেন দরজা এসছে, আবার ফকির ফের রেস্ট নেয় না, খালি ঢকঢক করে বাড়ি মারতে আছে, আইনাগে আইনাগে আইনাগে। বাড়ির লোকটার মিটার গরম হয়ে গেছে, লোকটা ভাতের থালা রেখে দিয়েছে, বলছে, এই বিয়াদব, তোর বাপ কি কামাই করে রেখে গিয়েছে, তুই এত যাচ্ছিস, একটু ধৈর্য ধর। আচ্ছা, কথাটা ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো। পিছন থেকে স্ত্রী বলছেন, স্বামী, একটা ফকির আপনার কাছে এসে চেয়েছে 5 টাকা, আপনি তো দিবেন মাত্র 25 গ্রাম চাল। গোটা পাড়া কালেকশন করে নেওয়ার পরে দেখবেন যে বাড়ি যাওয়ার সময় মাত্র 3 কিলো চাল হয়েছে। তো এই ফকিরটাকে এত গরম না দেখিয়ে 5 টাকা দিয়ে দেন, না একটু চাল দিয়ে দেন, বিদায় করে দেন। আপনি কি জানেন না এত রোদ চলছে? কে বলছেন বাবা, কে বলছেন?
বাড়ির স্ত্রী, ওই লোকটার স্ত্রী ফকিরের সঙ্গে ঝগড়া চলছে, স্ত্রী এসে পিছন থেকে বাধা দিয়ে বলছেন ঝগড়া করিয়েন না, আমি ওয়াজ শুনে এসেছি ফকিরের সঙ্গে ঝগড়া করলে আল্লাহর গজব নামে, আল্লাহর বিপদ আসে, আপনি একটু ধৈর্য ধরুন। স্বামীকে যখন এই জ্ঞানমূলক কথা বলেছে, স্ত্রীকে বলছে পিঠা বাড়ি দাঁড়া, মানে এক কথায় লোকটা ফর্মে উঠে গেছে, গরমে গিয়েছে, রাগ ধরে গিয়েছে ফকিরের ওপর। ফকিরকে বলছেন খবরদার তুই আমার গেটে আর আসবি না। কথা বলতে বলতে ফকির বলছেন ভাই তুমি যদি ফকির হতে তো বুঝতে ফকিরের কি যন্ত্রণা, আমার বাড়িতে অভাব আছে, তাই তো এত দুপুর একটার সময় তোমার বাড়ি চাইতে এসেছি, ফকির না হলে আসতাম না। এক দু কথা করতে করতে ফকিরের গায়ে ধাক্কা দিয়ে ফকিরকে ফেলে দিয়েছে। যখনই ফকিরকে ফেলে দেওয়া, ফকিরটা হাতটা তুলে আল্লাহকে বলছেন হে রব্বুল আলামিন আমার অপরাধ কি, হে আল্লাহ এর 3 তলা বাড়ি করেছো, আমার গাছতলায় বাড়ি বানিয়েছো, একে তুমি 2 তলা বাড়ি দিয়েছো, আমাকে গাছতলায় শোয়ার তুমি অনুমতি দিয়েছো, তাই পরিবারকে নিয়ে গাছতলায় ঘুমায়। রব্বুল আলামিন তাই তো আমি কামাই করার জন্য, পেট নির্বাচন করার জন্য চাইতে এসেছিলাম। লোকটার সামনে কোনো বিয়াদবি করা হয়নি, অন্যায় করা হয়নি, আল্লাহকে কেন আমার গায়ে হাত দিয়েছি, মাবুদ তুমি বিচার করে দিও, বিচার করে দিও। আল্লাহকে বিচার দিয়ে দিল। বন্ধুরে আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাওয়াতুল মাজলুম, যারা আল্লাহর কাছে দাওয়াতুল মাজলুম হবে, ওরা যদি আল্লাহর কাছে পবিত্র অবস্থায় দোয়া করে দেয়, আল্লাহ গ্রহণ করে নেবে, তাদেরকে আল্লাহ দোয়া ফিরিয়ে দিবে না। হে আল্লাহর বান্দা বান্দীরা, যখনই দোয়া করেছে আল্লাহর কাছে গ্রহণ হয়ে গিয়েছে, আল্লাহ গ্রহণ করে নিয়েছে। এবার তার স্ত্রী বলে স্বামী গো কত বড় অন্যায় করলে, কত বড় খারাপি করলে। যখন এই কথা বলা, ফকিরকে মেরে যখন রাগ না মিটাতে পেরেছে, স্ত্রীকে গিয়ে গালের উপরে 2-3টা চড় দিয়ে বলছেন তুই ফকিরের যখন এত বান্ধবী হয়েছিস, ফকিরের যত এখন ময়া হয়েছে, তো যা 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 ফকিরের সঙ্গে আমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যা। স্ত্রীকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। বন্ধুরে আমার, যখন রাগ হয়ে যায় তখন ইবলিস আপনার রাগটাকে আরো উস্কে দেয়, আরো আপনাকে ছেড়ে দেয়, আপনার জন্য অন্যায়ের পর অন্যায় হয়ে যায়। ইবলিস আপনার বন্ধু না সূত্র জোরে বলতে হবে, ইবলিস আপনার পাকা শত্রু। যখন আপনার রাগ হয়েছে, আরো এসে রাগ আপনার ধরতে আরম্ভ করেছে, স্ত্রী এত সুন্দর কথা বলল, নিজেকে কন্ট্রোল করতে পারলো না, বাড়ি থেকে মেরে স্ত্রীকে বিদায় দিয়ে দিল। দেখেন বিপদ চালু হয়ে গেল। আল্লাহ বলছেন উজিবু দাওয়াতা দানে ইজা দানে, বান্দা যখনই তুমি আমার কাছে হাত তুলবি তখনই আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, তোমার জন্য ব্যবস্থা করে দিব। তুমি আমার কাছে চেয়েছো, আমি আল্লাহ ছাড়া তোমার এই বিচারকে করতে পারবে না। বন্ধুরা আমার, ফকির রাস্তা দিয়ে যায়, চোখের পানি ছাড়ে আর বলে আল্লাহ যদি এখন বিচারটা আমি গ্রামবাসীকে দিই তো সবাই তার পক্ষে কথা বলবে, কেউ ফকিরের পক্ষে হবে না। আমি অভাবী মানুষ, গরিব মানুষ, আমার যদি সত্য কথা হয়তো আমার কথাটা মিথ্যা তারা দাবি দাবা হয়ে যাবে। আল্লাহ বিচার আমি কারো কাছে করব না, যদি আমি থানাতে নাম লেখাতে যাই তো আমার বিচার হবে না। মাবুদ গো তোমার কাছে দিয়ে দিলাম বিচার, তুমি বিচার করবে। আল্লাহ আমাকে তুমি গরিব করেছো, তাকে বড় লোক বানিয়েছো, আমার অধিকার আছে তার বাড়ির কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তার অধিকার আছে আমাকে দিয়ে দেওয়া। হে রব্বুল আলামিন তুমি বিচার করবে, এই বিচার আমি কারো দরবারে দিতে রাজি নয়। আই মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলি যায়। আই মোহাম্মদ ফকির দরবেশে বাদশা ওলি, তুলিতেছে সেই ফুলের কলি, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়। আই মোহাম্মদ, আই মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর খুলি যায়। আই মোহাম্মদ। দেখেন লোকটা বিপদে পড়ে গেল, কিন্তু জানে না যে আমার রাগের বসে আমি কত বড় অন্যায় করলাম, কত বড় ভুল করলাম, যে ভুলের কথা সংশোধন হবে না। ও আল্লাহর বান্দা, ফকির দোয়া করে দিল, আল্লাহ গ্রহণ করে নিল। স্ত্রী বাপের বাড়ি থেকে বাপকে বলছে আব্বা এই থেকে এই ঘটনা ঘটলো, আমি আপনার জামাইকে মানা করতে গেলাম, আপনার জামাই আমাকে আজকে মুখ থেকে তালাক দিয়ে ফেলে দিয়েছে। বেটিকে বাপ বলো বেটি অপেক্ষা কর, আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহই বিচার করতে পারে। যেই বিচার, যেই ব্যবস্থা কেউ করতে পারবে না, সেই ব্যবস্থা করবেন তার নাম আল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, তাই তো আমরা আল্লাহর ভালোবাসার জন্য বুঝে নিলাম যে আল্লাহ সব বিচারের, বলুন বিচারের মালিক, বিচার করছেন। দেখেন বেশি দিন অপেক্ষা করতে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি যাকে রাজত্ব দিয়েছি সে রাজত্বের টিকা দায়িত্ব আমার। যদি সে ভুল করে দেয় আবার আমি রাজত্ব ছিনিয়ে নিই। যদি কাউকে ইজ্জত দিই, পৃথিবীর কেউ নাই তাকে বেইজ্জত করতে পারবে, আর আমি আল্লাহ যাকে বেইজ্জত করবো পৃথিবীর কেউ নেই তার ইজ্জত দিতে পারবে। হে বান্দা, তুমি ইজ্জত তোমাকে আমি দিয়েছিলাম, সহ্য করতে পারোনি, ক্ষমতা রাখতে পারোনি, তুমি ধরে রাখতে পারলে না, ইজ্জত শেষ করে দিয়েছো, তার বিচার চালু হয়ে গেল। কি বিচার? একটা আপনাকে গল্প বলছি বাবা, শুধু হাদিস কোরআনের সাপেক্ষে দিয়ে শুধু দাওয়াতুল মাজলুম চেরা থেকে এই গল্পটা করছি বাবা, এটাকে আমার হাদিস মনে করিয়েন না। যে স্ত্রী বাড়িতে চলে গেল আর ফকির চলে গেল, শুধু দোয়া কবুল হয় আল্লাহর কাছে, সে কথাটা আপনাকে বুঝাবার জন্য এত বড় কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। লোকটা চলে গেল নিজের জায়গায়, 5, 7, 10 বছর পর ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? স্ত্রী থেকে তালাক নিয়ে বাপের বাড়ি চলে গেছে, ফকির নিজের জায়গায় চলে গেছে। যেই লোকটা ফকিরকে অপমান করেছে, মাজলুমকে অপমান করেছে, সেই লোকটা বিপদে পড়লো। বড় কোম্পানি ছিল, ব্যবসায় লাভ হয় না, গরিব হতে আরম্ভ করলো। গরিব হতে 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 রব্বুল আলামিন বললেন, অত জিল্লু মান তাসা, আমি যাকে জিল্লতের মধ্যে ফেলবো, হাজার হাজার টাকা লস লাগবে, যাকে আমি অসম্মান করবো তাকে বিভিন্ন কারণে বেমান করে দেব। বন্ধুরা আমার, এই কথা বলতে বলতে আল্লাহর কথা কাজে লেগে গেল। লোকটাকে বেইজ্জতি শুরু করে দিলেন, কোম্পানিতে লাভ হয় না, ব্যবসা চলে না, বাড়ি বিক্রি হয়ে গেল, গাড়ি বিক্রি হয়ে গেল, অনাদরে ফুটপাতে চলতে আরম্ভ করলো। রব্বুল আলামিন বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে বান্দা, আমি যে খেলাটা খেলবো পৃথিবীর কেউ নাই এই খেলাতে বাধা দিতে পারে। আমি আল্লাহ যে নির্বাচন করে দেখেছি, তুমি দেখে নাও তোমার খেলাটার পরিণাম কি। তুমি অহংকার করেছো বান্দা, এই জন্য তো তোমাদের আমি পরামর্শ দিয়েছি, ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। হে মানুষ, তুমি কোনো জায়গাতে কোনো রকম ভাবে অহংকার করিও না। এখানে একটা লোক পাওয়া যাবে বাপ যে আমি অহংকার করি, একটা লোক পাওয়া যাবে? অহংকার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে আমরা করে রেখেছি। কিসের অহংকার করেছি? টাকার অহংকার করেছি, শক্তির অহংকার করেছি, রূপের অহংকার করেছি, স্ট্যাটাসের অহংকার করেছি, ব্রেনের অহংকার করেছি, গলার আওয়াজ দিয়ে মানুষের কাছে আওয়াজ মোটা করে কথা বলে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি তোমার চেয়ে আমি অনেক উন্নত মানের লোক। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন, ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। হে মানুষের দল, যারা তোমরা আমাকে এক বলে স্বীকার করেছো, আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমাদের কাছে আমি বলছি, হে বান্দা, তোমরা সেই ভুল করিও না যেই ভুলের জন্য ইবলিস শয়তানকে লাথি মেরে জান্নাত থেকে বের করতে হয়েছে। কি ভুল করেছো ইবলিস শয়তান? কি গো বাবা, একটু বলুন মুখ থেকে। আল্লাহু আকবার। এতগুলো লোক বসে আছেন, আওয়াজ তুলে বলুন না, ইবলিস শয়তান কি ভুল করেছিল? সিজদা করেনি। সিজদাটা কেন করেনি? অহংকারের জন্য। অহংকার কিসের? আল্লাহ তুমি আমাকে আগুন থেকে বানিয়েছো, আর আদমকে তুমি 40 দিন পচা কাদাতে ডুবিয়ে রেখে দিয়ে পচা কাদা থেকে আবার তুমি মানুষ বানিয়েছো। আদমের কাছে আমি সিজদা করব না। ইবলিস শয়তানকে লাথি মেরে বের করলেন, ঝাঁটা মেরে বের করলেন। কিয়ামত পর্যন্ত ইবলিস শয়তানকে ঝাঁটা মারবে কারা? মুসলমানেরা। কি করি? এই যে বাপ কোরআন রাখা আছে, আপনার বেটাকে আপনার বেটিকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন, যদি তাও না হয় মসজিদ আপনাদের মুলবি সাহেবের কাছে, আমার দাদার কাছে কোরআন পড়তে যায়, ছাত্র পড়ে তো আপনার কাছে, দাদা ছাত্র পড়তে যায়, আর মাওলানার জ্ঞান আছে, মাওলানা বলছেন, এই যখনই কোরআন শুরু করবে তখনই বলতে শুরু করবে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বলছেন, যতবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, যখনই বলুক না কেন, ইবলিস শয়তানকে মুসলমানের বেটা বেটিরা জোড়া লাথি মারতে আছে, অপমান করতে আছে, লাথি মেরে মেরে অসম্মান করতে আছে। কিয়ামত পর্যন্ত কোরআন চালু থাকবে, আর কিয়ামত পর্যন্ত ইবলিস শয়তান লাথি খেতে থাকবে একটা ভুলের কারণে। ভুলটা কি করেছে ইবলিস শয়তান? যে ভুলটা করেছে, ভুলটার নাম হলো অহংকার। ভুলটার নাম কি বললাম? অহংকার। জীবনে করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন তো? জি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, এইরকম ইনশাআল্লাহ কতবার বলেছেন মনে আছে? জুমাতে মাওলানা খুতবা দিচ্ছেন, ও আল্লাহর বান্দারা আপনারা নামাজ পড়েন গো, নামাজ পড়তে হবে, অনেক কথা বুঝালেন, বলার পর বলছে আপনারা সবাই বলুন তো ইনশাআল্লাহ বলুন তো, কালকে থেকে নামাজ পড়বেন। সবাই মসজিদে বলেন, হ্যাঁ ইনশাআল্লাহ নামাজ পড়বো। এইরকম ইনশাআল্লাহ 50 বার বলেছেন। কতবার বলেছেন? এরকম ইনশাআল্লাহ 50 বার বলার পর আজও পর্যন্ত নামাজি হতে পারেননি। কবরে যাওয়ার পূর্বেও ইনশাআল্লাহ ছুটবে না, নামাজি হবেন না।
তাই না বাপ? ও আল্লাহর বান্দা, জুমার সময়তে মাওলানা সাহেব এত হাদিস কোরআনের দক্ষতার সাথে কথা বলেছেন কি, মদ খেও না, জুয়া খেলিও না, বিড়ি খাইও না, হারামের দিকে যাইও না, হারাম যদি খেয়ে থাকো আল্লাহ তোমার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। এত কিছু বলার পরে যখনই ওয়াজ শুরু করেছে হারাম হালালের, তখন অর্ধেক মানুষের মাথা নিচু হয়ে গেছে। মৌলভী সাহেবদের খালি একই ওয়াজ আছে, হারামের ওয়াজ, হারামের ওয়াজ, হারামের ওয়াজ, মদ হারাম, সুদ হারাম, এই হারাম সে হারাম। ও মাওলানা, যদি এগুলো হারাম হলো তো আল্লাহ চালু করলো কেন, দুনিয়াতে দিল কেন? নাও কি প্রশ্ন উত্তর দিবেন? ও আল্লাহর বান্দা, কিছু কিছু বেঈমানকে বলা হয়েছে, ও বাপ বিড়ি খায় না বাপ, বিড়িতে নিশা আছে গো বাপ। এই বিড়িতে নিশা আছে জানেন তো? নিশা আছে তো? একবার টান দিলে আপনার মাথা গুঁড়ো হবে। ও আল্লাহর বান্দা, খৈনি যারা খাচ্ছেন, খৈনি যারা খেয়েছেন তাদের কাছে আমার বলিত আবেদন, খৈনি যারা খাচ্ছেন, আপনি একটা সুস্থ মানুষকে একবার ডোলে খৈনি ভরে দেন মুখে, কসম আল্লাহর, যদি ওই দুনিয়াকে 1 মিনিটের ভিতরে দেখতে না পায়। খৈনির এত তেজ, একবার যদি কসিলে ঢুকে দেন ভিতরে, ঠোঁটের গোড়াতে দিয়েছেন কিন্তু মগজ ঘুরছে, গোটা পৃথিবীকে দেখছে যে আমি দেখতে পাচ্ছি। বিড়ির কি টেম্পার জানেন? একবার বিড়িতে টান মেরে দেখুন, মাথাটা আপনার কেমন চক্কর মেরে ওঠে। তাহলে নিশা আছে। আর যেটাতে নিশা আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে সুস্থ রাখার জন্য বলেছেন এটা হারাম। কিন্তু কিছু কিছু লোকের সামনে হারাম বলে আর পাত্তা পাওয়া যায় না। বলে কেন? বলে মাওলানা আপনারা দলিল দেন বিড়ি খাওয়া হারাম, আমরা দলিল দেবো বিড়ি খাওয়া যায়। জিজ্ঞেস করি যদি বলি ভাই বিড়ি খাওয়া হারাম, আমরা দলিল আছে, আমাদের কোরআনে আছে প্রমাণ, হাদিসে প্রমাণ আছে, আর তোমার কি দলিল আছে? বলে আপনাদের মতো আমাদের দলিল আছে, আমরা বিড়ি খাই তো দোয়া বলি বিড়ি খাই। আপনারা বলুন তো, কেউ বিড়ি খেয়ে দোয়া করেন? বিড়ি খাওয়া দোয়া জানেন না? তাহলে কি করলেন জীবনে? যারা বেঈমান লোক তারা এইরকম মৌলভী সাহেবের সঙ্গে বাহাস করার জন্য নিজে নিজে দোয়া তৈরি করেছে। ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি যে বিড়ি খাও তো দোয়া বলে খাও তো, কি বলে দোয়া করবো, দোয়াটা একবার বলো তো। তখন বেঈমান বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। জোরে নাউজুবিল্লাহ বললেন না? এটা কথা হলো? তাহলে এই কোরআন হাদিসকে তুচ্ছ মনে করলো, নিজে একটা মন গড়া করে মিলামিলে একটা বলে দিল আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। এটা দোয়া হলো? নাউজুবিল্লাহ মিন জালিক। আলেম সমাজকে কোরআন হাদিসকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করলো। এ বন্ধু তোমার অহংকার হলো, অহংকারের একটাই সাজা, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। কথা বলছিলাম, মনোযোগ দেন। কি কথা বলছিলাম? মাজলুমের দোয়া কবুল হবে। একটা আপনাকে বলে যাই, 3টা অপশন আছে, একটা আপনাকে বলতে শুরু করেছি। মাজলুমকে, ওই যে ফকিরকে চড় মেরে দিল, ফকির চলে গেল, আল্লাহর কাছে দোয়া করলো। যেই ফকির চাইতে এসেছিল, রাস্তাতে মার খাওয়ার পর ফকিরের জ্ঞান হলো না, এত সুন্দর শরীর, আর আমি ফকিরিগিরি করবো না, একটা ছোট্ট ব্যবসা করি। তাই 100-150 টাকা পুঁজি নিয়ে বাদামের ব্যবসা শুরু করলো। আল্লাহর বান্দা দেখেন, বাসে উঠবেন, অনেক হকারকে দেখা যায়, এই বাদাম, এই বাদাম, এই বাদাম বলে কিনা? কোন বাদাম গো? আই তোরা যদি নিজ বাড়ির সিটি গলেছেন নিয়ে যাবেন, সমান সমান তাতে মজা পাবেন। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, আমার কাছে নাই বুবু কাঁচা বাদাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই বাদাম নাকি? হকার উঠে চানাচুর চিড়া নিয়ে, এ আল্লাহর বান্দা আছেন কেউ? বাদাম 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 বাদাম। মানুষকে পাগল করার কথা না বলে, যেটা সিস্টেমের কথা সেই সিস্টেমে নিয়ে ঘুরছে। 10 টাকা করে বিক্রি করে সারা দিনে 50 টাকার বাদাম বিক্রি করে হিসাব করে দেখলো 25 টাকা লাভ হয়েছে। 25 টাকা দিয়ে চাল ডাল কিনে যা পারলো কিনে নিয়ে পরিবারের জন্য গেল। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভিক্ষা করার কোটি টাকার চাইতে নিজের ইনকামের 25 টাকার অনেক গুণে মূল্য। পৃথিবীর মানুষ তোমরা জ্ঞান নিয়ে নাও, জ্ঞান সঞ্চয় করে নাও। বিশ্বনবীর কাছে একজন লোক এসে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকে একটু সাহায্য করুন। আল্লাহ নবী তাকে 1 টাকা দিয়ে বলছেন, চলো তোমার জন্য ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? টাকাটা না দিয়ে, এটা তোমারই টাকা, তোমাকে দাম দিতাম, কিন্তু তোমাকে টাকাটা দাম দিব না। তাই করে নবী যখন সাহাবাকে ডাকলেন, আর সাহাবাকে ডাকার পর বলছেন, এই টাকাটা নিয়ে যাও তো, বাজার থেকে একটা কুড়াল কিনে এসো। কুড়াল কিনে নিয়ে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার টার্গেটে তাকে কুড়ালটা দিয়ে বলেন, বাবু ভিক্ষা করা বন্ধ করে দাও, আল্লাহর কাছে সুনামধন্য ব্যক্তি হও, ভালো মানুষ হও, বড় লোক হওয়ার যদি চিন্তা করো, এই কুড়াল নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যাও, কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করে 5 টাকা যদি ইনকাম হয়, 5 টাকা নিয়ে পরিবার চালাও, তোমার বাড়িতে বরকত হবে। ভিক্ষা করে বরকত হবে না। তাই যদি কোনো এলাকায় সে সবল লোক, ভালো লোক, টাটকা লোক ভিক্ষা করে, তার কাছে আমার বিনীত আবেদন, ভিক্ষা করা বন্ধ করে দেন, ভিক্ষা করা বন্ধ করে দেন। ইনকাম কত জন করছে বাবা? গত 17-18 দিন আগে জালসা করতে গেছে খানপুর এলাকাতে, আর সে জালসাতে গিয়ে দেখছি বাবা, খবর একটা শুনছি, মাওলানা আমাদের এই গ্রামের ছেলেরা কিছু কিছু হিজড়া সেজেছে, ভালো ছেলে, কিন্তু হিজড়ার অভিনয় করে রাস্তায় ইনকাম করছে, মোটা টাকা ইনকাম করে নিয়ে আসছে। আচ্ছা বলুন তো, এরকম কি আমাদের বাসুদেবপুরে আছে নাকি? আছে? নাউজুবিল্লাহি মিন জালিক। টাকা ইনকামের জন্য এত সুন্দর ইজ্জতটাকে ঢেকে দিয়ে হিজড়া সেজে তালি মেরে বাজারে ইনকাম করে বেড়াচ্ছে। কার জন্য? হে মানুষ, তুমি যার জন্য ইনকাম করছো সে তোমার জন্য তোমার পক্ষে দাঁড়াবে না। একবার যদি পরিচয় নিতে চাও, মরে দেখো, মরে যেদিন যাবে, তুমি যার জন্য এত কষ্ট করে কামাই করেছো তোমার পক্ষে কেউ থাকবে না। আল্লাহ নবী বলছেন, যদি তোমার পক্ষে থাকে আমি তোমার জন্য দোয়া করব, আর তোমার রব তোমার জন্য ভালোবাসা রাখবে। এছাড়া কবরে কারো ভালোবাসা পাওয়া যাবে না। তাহলে আপনাদের এলাকাও সেরকম লোক আছে, হিজড়ার অভিনয় করে টাকা ইনকাম করে, কিন্তু আমাদের দিনাজপুরে নাই বাপ, আমাদের দিনাজপুরে এরকম নেই।
নাউজুবিল্লাহ মিন যালিক। লজ্জা লাগলো যে আপনাদের এলাকা তো আছে, আমি সেদিন মনে করছিলাম এটা আমার নতুন কথা, কিন্তু না, আপনারা মাথা ঝুঁকিয়ে বলেন হ্যাঁ আমাদের এলাকাতেও আছে। তাহলে অবশ্যই এরকম হারামি লোক দুনিয়াতে আছে, নিজের ভুল দেখতে পাচ্ছে না। দাওয়াতুল মাজলুম, এই লোকটা ব্যবসা করতে শুরু করলো, ফকির হয়ে আর জীবন কাটাবো না, ব্যবসা করতে 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 টাকার মালিক হয়ে গেল। আর বিয়ে করবি কি কর, যেই মেয়েটাকে স্বামী তালাক দিয়ে দিয়েছিল, বাড়ি থেকে ফকিরের জন্য চড় মেরে হাঁকিয়ে দিয়েছিল, সেই মেয়েটাকে বিয়ে করলো। দেখেন বাপ, আল্লাহ বলছেন কোথাকার জল কোথায় নিয়ে যাবো পৃথিবীর কেউ জানে না। লোকটার সঙ্গে মেয়েটার বিয়ে হলো, আর ঠিক 5-10 মাস পরে, বিয়ে হওয়ার পরে একটা ফকির আবার রাস্তায় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই গো মা, কে আছো, আমাকে 5 কিলো চাল দাও, 2 কিলো ধান দাও, এরকম বলবে কি বাপ? কে আছো গো মা, আমাকে একটু ভিক্ষা দাও, সাহায্য দাও। এই কথা যখনই বলা, তখন মেয়েটার আবার কানে কথাটা ভেসে এসছে। মেয়েটা বলছেন স্বামী গো, এত দুপুর বেলায় কষ্ট করে একটা ফকির রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়াচ্ছে, ও স্বামী একটু লোকটাকে দিন একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও না। যারা ভালো মানুষ হয় তারা ফকিরের সেবা করার জন্য ছোটাছুটি করে। ও আল্লাহর বান্দা, যারা ভালো মানুষ হয়, মসজিদে কোনো লোক নামাজ পড়তে এসছে, লোকটা আরাম করছে, লোকটাকে জিজ্ঞেস করে বলো বাপ তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর। চলুন ভাত খেয়েছেন? বলে না খাইনি। চলুন আমার বাড়িতে খাবেন। তো লোকটাকে ডেকে নিয়ে আসলেন, মুসাফিরের আপনি সেবা করলেন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আল্লাহর বান্দারা, যদি বাড়িতে বরকত নিতে চাও তো আত্মীয় স্বজনের সেবা করো, বাড়িতে কুটুমানি করো। যদি বাড়িতে বরকত নিতে চাও তো ফকিরের সঙ্গে সে নেক সুলুক করো। বাড়িতে বরকত দিতে চাও তাহলে মেহমানের সম্মান করো, তাহলে তোমার বাড়িতে আল্লাহ বরকত দিবে। একটা কথা আপনারা মাথায় নিয়ে যাবেন, বাড়িতে যদি আত্মীয় স্বজন কুটুম আছে, আপনার কুটুম, তাহলে কুটুমের সেবা করিয়েন, কুটুমকে খেতে দিয়েন, আল্লাহ বরকত দিবে। যদি আপনার বাড়িতে কোনো মুসাফির চলে আসে, ভদ্রতার সাথে তার খাওয়ার ব্যবস্থা করে দিন, ফকির মিসকিন আসলে তাদের খাওয়ার ব্যবস্থা করে দিন। যদি আল্লাহর ভালোবাসা নিতে চান, ও আল্লাহর বান্দা, আপনার বাড়িতে যদি 3 দিন মেহমান না আসে, 3 দিন কুটুম স্বজন না আসে, তাহলে আপনার স্ত্রীকে বলবেন আয়েশা, এই ফাতেমা, আমাদের বাড়িতে কেন ফকির আসছে না, কি ব্যাপার? উপরে তালা কি লক হয়ে গেল নাকি? আল্লাহ আমাদের কি ভুলে গেছে নাকি? আমাদের বাড়িতে ফকির মিসকিন কেন আমাদের আত্মীয় স্বজন বেড়াতে আসছে না? কথা আপনাকে জিজ্ঞেস করতে হবে। আল্লাহর বান্দা, আপনি বলবেন মাওলানা, আপনি তো অবাক করার কথা বলছেন গো, আমাদের বাড়িতে কুটুম আসলে আমরা নাস্তা দিয়ে বিদে করে দিই, ভাত খাওয়াতে পারি না, আর আপনি বলছেন তাদের ভাত খাওয়াতে দিতে হবে? হ্যাঁ, ভাত খাওয়াতে দিতে হবে। আল্লাহর বান্দা সেবা করলে আল্লাহ সেবা পাওয়া যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে আমরা বুঝে নিলাম, আত্মীয় স্বজন যদি কেউ বাড়িতে বেড়াতে আসে, ডিম ভাতের জায়গাতে যদি টাকা থাকে তাদেরকে পোল্ট্রি নিয়ে এসে তার সেবা করে খাইয়ে বিদায় দিন। যদি ফকির মিসকিন আসে, ও বাপ, একটু ঠান্ডা পানিতে তাকে বিস্কুট দিয়ে বিদায় করিয়েন, ভালোবাসা দেখেন, বাড়িতে বরকত হবে, বরকত হবে, বরকত হবে। আমি বলছি না, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। দেখুন, মেয়েটা আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে বলুন স্বামী একটু দাও না, লোকটাকে ডেকে নিয়ে এসে বাইরে বৈঠকখানাতে বসতে দাও না, ফ্যানটা চালিয়ে দিয়ে একটু ঠান্ডা দেখো না। এই একটা সময় এত রোদ পড়ছে, সব মানুষ বাড়িতে ঢুকে আছে, আর পেটের দায়ে লোকটা ভিক্ষা করতে এসে যাও ডেকে নিয়ে এসছো। স্বামীর কথা শুনে, স্ত্রীর কথা শুনে স্বামী তো চিন্তা করছেন, আমি তো এক যুগের ফকির ছিলাম, ফকিরের কি জ্বালা আমি জানি। তাই লোকটা ফকিরটাকে বাইরে বলছেন, ও ভাই শোনো ভাই, ফকিরটাকে ডেকে নিয়ে এসে বাড়িতে বসিয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে বলছেন, এখন বসো, একটু নাস্তা পানি করে, এত দুপুরবেলা তুমি কালেকশন করতে শুরু করেছো, একটু দেরি করো না বাপ। বন্ধু আমার, স্ত্রীর স্বামীকে বলছেন, স্বামী গো, এখানে প্লেটে আমি নাস্তা তৈরি করেছি, এখানে ফল ফ্রুট দেওয়া আছে, দুধ ডিম দেওয়া আছে, লোকটার কাছে আপনি পেশ করুন, আমি আপনাকে পর্দা থেকে আপনি আমাকে খাবারটা দিচ্ছি, ওই লোকটার সামনে আপনি খাবারটা পেশ করুন। লোকটাকে খাবার দিচ্ছে, লোকটাকে খাবার দিচ্ছে, লোকটাকে মেনটেন করছে, আর এই লোকটা দূর থেকে দেখে দেখে সব মেনটেন করতে আরম্ভ করেছে। ফকিরটা নিজে ফ্যানের নিচে বসে খাবারগুলো খাচ্ছে, আর যে লোকটা ডেকে এসে বাড়ির মালিক, ওই চিন্তা করছে লোকটাকে তো আমি চিনে নিয়েছি, এই লোকটাকে, এই লোকটাকে, এই লোকটাকে, এই লোকটা সেই লোকটা যে আজ থেকে 10 বছর আগে, 8 বছর আগে এই লোকটা আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে উল্টে ফেলে দিয়েছিল, আর আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন, আমি ফকির হয়ে কি অন্যায় করেছি, কি ওয়াজব করেছি, আল্লাহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বিচার দেখে আল্লাহ আমি ক্ষান্ত হইনি, তোমার কাছে প্রশংসা করি আল্লাহ, তোমার বিচার বড় কড়া বিচার। যদি আমি এই বিচারটা কোনো দেশবাসীর কাছে দিতাম, আমার বিচার হতে পারতো, না হতে পারতো, কিন্তু আমি 10 বছর আগে বিচার দিয়েছি। হে রব্বুল আলামিন, ওয়া কানা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে রব্বুল আলামিন, 10 বছরের টাটকা বিচার আমার সামনে ঘটতে আরম্ভ করেছে। একবার ধরে বলুন না সুবহানাল্লাহ। যেই লোকটা ফকিরে খেয়ে দিচ্ছেন, ফকিরকে দেখে চিনে নিয়েছেন যে এই ফকির আমাকে একদিন মালিক হিসাবে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, লোকটা চিনে গিয়েছে। কিন্তু পুরুষ মানুষ তো বাপ, পুরুষ মানুষ খুব ক্ষমতা ধরে রাখতে পারে, নিজের অভ্যন্তরীণ চাপা কষ্টগুলোকে আটকে রাখতে পারে, কিন্তু মেয়েরা তা আটকে রাখতে পারে না। খাওয়া দিচ্ছে, চলছে চলছে, এমন তো সময় মেয়েটা কোন কারণে পর্দাটা সরে গেছে আর ফকিরের দিকে নজর পড়েছে। যখনই ফকির দিকে নজর পড়া, মেয়েটা চোখ কপালে উঠে গেছে, আল্লাহ, যেই ফকির আমার বাড়িতে দুপুরবেলায় খাচ্ছে, এই আমার আগের 10 বছরের স্বামী ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা অবাক হয়ে গেল, আল্লাহ,
যেই লোকটা এত কোটি টাকার মালিক, সেই লোকটা ফকির হিসাবে আমার বাড়িতে বসে আছে, এই কথা ভাবতে গিয়ে মেয়ে মানুষ নিজেকে ধৈর্য ধরতে না পেরে চিৎকার করে কেঁদে উঠেছে। যখনই চেঁচিয়ে কেঁদে ওঠাম, স্বামী গিয়ে বলছেন, জরিনা কি হলো, ফাতেমা কি হলো, কি জন্য চিৎকার করে কেঁদে উঠলে তুমি একবার বলে দাও। বলে না। মেয়েটা মনে মনে চিন্তা করছে, এখন যদি আমি আমার স্বামীকে বলে দিই, ও স্বামী, এই লোকটা আমার আগে স্বামী ছিল, আজকে ফকির হিসেবে আমার বাড়িতে খেতে এসেছে, তো স্বামীর মনটা দুর্বল হয়ে যাবে, স্বামী আমাকে ঘৃণা করতে পারে। এই জন্য মেয়েটা তার গোপনে কথাটা বলছে না, অঝরণে কেঁদে যায়। স্ত্রী তাকে খুশি করার জন্য চেষ্টা করলো, স্বামী তাকে খুশি করার জন্য চেষ্টা করলো। ওরে বোন বলে দে, তোমার কান্নার করার কারণটা কি? অর্ধাঙ্গিনী কারণ কান্নার বলে দাও। দুইজন জিজ্ঞাসা চলছে, এমন তো সময় স্ত্রী তখন খুলে বলছে, ও স্বামী, আজ থেকে 10 বছর আগে আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ এমন একটা বিচার করে দিয়েছে, আমার সামনে বিচারটা আমি দেখতে পাচ্ছি। সম্পূর্ণ ঘটনা খুলে বলে বলছেন, স্বামী গো, আমি যেই দিন আমি তোমার কাছে আসছি, তার আগে আমার একজন স্বামী ছিল, আপনার জানা। আমি বাপের বাড়িতে 7 বছর থাকার পর আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তুমি তো জানো আমি একজন বিধবা মেয়ে, আমার একজন স্বামী ছিল, আমাকে তালাক দিয়েছে, তালাকপ্রাপ্ত মহিলা। কিন্তু সেই স্বামীটা কে ছিল আপনি জানতে চেয়েছেন, আমি আপনাকে বলিনি, এখন শুনেনি। যাকে আপনি শুনতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন, এই ফকিরটা আমার 10 বছরের স্বামী ছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফকির বলছেন, তুমি কি সেই ঘরের সেই মহিলাটা, যে মহিলাটা পিছন থেকে তোমার স্বামীকে টানছিলে, ফকিরকে মারিও না, ফকিরকে অপমান করিও না, সেই মেয়েটা তুমি? যখনই কথা বলাম, স্ত্রী বলছে, স্বামী গো, কেমন করে তুমি সেই কথা বলতে পারছো, কেমন করে তুমি অভিজ্ঞতার সাথে কথাটা বলতে পারলে? তখন স্বামী বলছে, স্ত্রী, যে ফকিরকে তোমার এই স্বামী ধাক্কা মেরেছিল, সেই ফকিরটা আমি। আজকে আমাকে আল্লাহ মালদার বানিয়েছে, আর তোমার স্বামীকে ফকির বানিয়ে দিয়েছে। এখন তো তোমার স্বামী বলা হবে না। যেই লোকটাকে তুমি এত ভালোবেসেছিলে, এই লোকটা তুমি ভালোবাসা কবজায় করতে পেরেছো। ও আল্লাহর বান্দা বান্দি, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুম, যারা আল্লাহর মাজলুম ব্যক্তি হবে, আল্লাহর কাছে ভালোবাসা বিচার চেয়ে নেবে, এই পৃথিবীর মানুষ এই বিচারটা আল্লাহ করে দিবে, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। দেখেন, আপনার কাছে আমার বিনীত আবেদন, বিচারটা কি করে হলো, কি করে ঘটলো, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর বান্দা দেখুন, স্বামী আর স্ত্রী বুঝে শেষ করতে পারছে না। কি বুঝে শেষ করতে পারছে না? একটাই বুঝ শেষ হয় না, আল্লাহ, আমি বিচারটা দিয়েছিলাম, তুমি আমার বিচারটা কবুল করে নিয়েছো, তুমি আমার বিচারটা কবুল করে নিয়েছো। আল্লাহ বলে, বান্দা, হ্যাঁ, আমি তোমার বিচার কবুল করেছি। উজি বুদ্ধা ওয়াতার দানে ইজা দানে, বান্দা তুমি যখনই আমার কাছে দোয়া করবে, আমি তোমার দোয়া কবুল করে দেবো। 3 জনের দোয়া কবুল হবেই হবে। তার ভিতরে 1 নম্বরে দাওয়াতুল মাজলুম।